ভিডিওতে আমরা 100টা কুকুরকে তাদের নিজেদের বাড়ি খুঁজে দিতে চলেছি। এই ডগগুলোর মধ্যে একটাই কমন জিনিস, যে হয় এদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে অথবা কিল শেল্টার থেকে রেস্কিউ করা হয়েছে। এমনকি এই ভিডিওটা আপলোড হওয়ার আগে এদের মধ্যে কয়েকজন মারাও যেতে পারে। তাই আমরা এই সমস্ত ডগদের একটা বড় স্যাংচুয়ারিতে নিয়ে এসেছি, যাতে তাদের প্রত্যেককে কেউ অ্যাডপ্ট করে নেয়। আর এই ভিডিওটার জন্য আমরা এতটাই সিরিয়াস যে এদের জন্য আমরা এনেছি ট্রেনার্স, ওয়াকার্স আর এমনকি একটা গোটা টিম যারা এই ডগগুলোর সাথে খেলা করবে। দেখো ওরা যেন অনেক ভালোবাসা পায়, আমি চাই ওরা সবাই খুশি থাকুক। আর সত্যি ওরা অনেক আনন্দে ছিল, বিশেষ করে যখন প্রথম অ্যাডাপ্টার এলো। স্বাগত, ভেতরে চলে এসো। তোমরা একটা ডগ অ্যাডপ্ট করতে চাও? যদিও তোমাদের একটা আছে। হ্যাঁ, আমাদের একটা ছোট ডগ চাই যাতে এর সাথে বন্ধুত্ব হয়ে যায়। আর যদি আপনারা ভেবে থাকেন যে এরা এখানে আসলে কি করে পৌঁছলো, আমরা গোটা রাজ্য জুড়ে এক ক্যাম্পেইনের পিছনে লাখ লাখ ডলার খরচা করেছি যাতে অনেক বেশি মানুষ এখানে আসতে পারে। তোমাদের বিস্কিটকে কেমন লাগছে? ও, এই খুব আর কিউট। যদি তোমাদের পছন্দ হয় এদের দুজনকে পার্কে নিয়ে গিয়ে খেলতে দিতে পারো। হ্যাঁ, তাহলে তো নিশ্চয়ই, দারুণ নিশ্চয়ই। হয়। ওরা একসঙ্গে দৌড়চ্ছে। হ্যাঁ হ্যাঁ, এ খুবই ভালো। তাহলে কি তোমরা একে নিয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। একে আমাদের হ্যাঁ। খুব পছন্দ হয়েছে। একটা অ্যাডপ্ট হয়ে গেছে আর 99টা বাকি। আর একটা ডগ দৌড়ে পালাচ্ছে আর আমরা একে ধরে ফেলেছি। সবাই একে চিয়ার করছে। ঠিক আছে, যে রকিকে অ্যাডপ্ট করবে তাকে গুড লাক। এ খুবই এনার্জেটিক। আর যেটা আপনাদের জানা উচিত, যারা যারা ডগকে অ্যাডপ্ট করছেন, ও, কি সুন্দর। আর তুমি এখন মুক্ত বার্কলি, এ তো দারুণ, একে আমরা নিয়ে নেব। তাদেরকে প্রথমেই একটা এক্সটেন্সিভ ব্যাকগ্রাউন্ডে যেতে হবে, যেখানে থাকবে একজন থার্ড পার্টি পার্সন যে দেখবে এই ডগগুলো একটা সেফ, স্টেবল আর লাভিং হোম পাচ্ছে কিনা। বার্কলি এখন অফিশিয়ালি Thank অ্যাডাপ্টেড। you. কংগ্রাচুলেশন। আর যখন পরের ফ্যামিলি এলো, চলুন আপনাদের জন্য একটা ডগ খোঁজা যাক। তারা এসেই একটা ডগকে পছন্দ ও, করলো। দেখো একবার। ও বাড়ি যেতে তৈরি। কতগুলো নেবে? তুমি যতগুলো কোলে নিতে পারবে। চার্লি আর নাগেট, ও এরা তো একসাথে খুবই খুশি। তারপর চার্লি আর নাগেটকে বাই বলার পরে ওদের ঘরগুলোকে তুলে নেওয়া হলো। হাই, আমি কার্ল। আমার বদলে ডগস দেখতে চাইবে? হ্যাঁ, সেই জন্যই তো আমি এখানে আমি এসেছি। চ্যান্ডলার, দেখা করে ভালো লাগলো। কেমন আছো? আমি জিমি। হাই। তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি ব্রাউনিকে পছন্দ করেছো। এই খুব কিউট। প্রথম দিনের শেষে 8টা ডগ অ্যাডপ্ট হয়ে গেল, কিন্তু স্বাভাবিকভাবে কিউট আর ফ্লাফি ডগসরা সবার আগে বাড়ি পেল। কিন্তু এইভাবে সমস্ত ডগ অ্যাডপ্ট হলে কয়েক মাস লেগে যেতে পারে। কিন্তু দ্বিতীয় দিনে আমাদের অ্যাড ক্যাম্পেইনের জন্য আগের দিনের থেকে 10 গুণ বেশি মানুষ এলো। এই দেখো একটা কিউট পাপি, তুমি কি এর সাথে খেলতে চাইবে? ও মাই গড। দরজা দিয়ে যেই ঢুকবে তার হাতে একটা কিউট পাপি ধরিয়ে দাও, তাহলেই কাজটা হয়ে যাবে। আমার একে খুব পছন্দ। তুমি কি হ্যান্সেলকে নিয়ে যাবে? হ্যাঁ, নিয়ে যাবো। এখানে অনেক লোক চলে এসেছে, বুঝতে পারছি না কি করব। ও গড। আমি একে বাড়ি নিয়ে যাচ্ছি। ঠিক আছে। আরো একটা ডগ অ্যাডপ্ট হয়ে গেল। আপনাদের আগেই বলে দিই, এই এক্স গুলোর মানে কিন্তু ডগগুলো মরে যায়নি। এর মানে হলো ওরা অ্যাডপ্ট হয়ে গেছে। আমার এই দুটোই চাই। দেখি তুমি এদেরকে দুটো ডগ নিতে কনভিন্স করো। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার আছে। এই দুটোই ফ্রি। না, আসলে দুটোই ফ্রি। চলো দুটোই নিয়ে নি। আমার মনে হয় তুমি আমার কাছে খুব ভালো থাকবে। খুব ভালো, একে নিয়ে যাবো। চ্যান্ডেলার সবার সাথে ডগগুলোকে ইন্ট্রোডিউস করাচ্ছে। কার্ল তাদের সাথে পার্কে আছে যাতে কেউ ডগগুলোকে চুরি করতে না পারে, আর নোলান আলোচনা করছে যাতে তারা ডগগুলোকে অ্যাডপ্ট করে নেয়। তাছাড়া আমরা 50 জন মানুষকে কাজে লাগিয়েছি যারা নিজেদের সবটুকু দিয়ে এই ডগগুলোকে বাড়ি খুঁজে দিতে সাহায্য করছে। আমরা নিজেদের সবটুকু দিয়ে কাজ করছি যাতে এই ডগগুলো একটা ভালো বাড়ি পায়। আর এছাড়াও সমস্ত অ্যাডপ্টারদের জন্য একটা অ্যাডিশনাল সারপ্রাইজও আছে। তাহলে তোমরা নিশ্চিত যে তোমরা থরকে অ্যাডপ্ট করছো? হ্যাঁ, হ্যাঁ, করবো। তাহলে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। এখানে যতগুলো ডগ অ্যাডপ্ট হবে তাদের জন্য সারা জীবনের পেট ফুড ফ্রিতে দেওয়া হবে। দাঁড়াও ঘুরিয়ে দিই যাতে তোমরা দেখতে পারো। Oh, ফ্রি পেট wow. ফুড লাইফ টাইমের জন্য, আর লাইফ টাইমের জন্য পেট ইন্স্যুরেন্স। কি বলছো কি? আমার তো কান্না পেয়ে যাচ্ছে। আমরাও কি সারা জীবন পাবো? না, মানুষের জন্য খাবার দেওয়া হচ্ছে না এখানে। স্পট আর জিন্সকে ধন্যবাদ জানাই, কারণ ওদের জন্যই আমরা 100টা ডগকে পেট ফুড আর ইন্স্যুরেন্স দিতে পারছি। এ তো দারুণ। থ্যাংক ইউ। তার মানে হলো এই ডগগুলোর জন্য ফ্রি পেট ফুড তারা সারা জীবনের জন্য বাড়ি বসেই পেয়ে যাবে। ও মাই গড, এটা দেখো। থ্যাংক ইউ। এত ভালো কাজটা কে করছে? আমার বন্ধু জিমি। ও, তোমার বন্ধু জিমিকে থ্যাংক ইউ বলো। তারপর আমার এনার সাথে দেখা হলো, যে কিনা এখনো পর্যন্ত তার সারা জীবন ধরে 6টা ডগকে অ্যাডপ্ট করে নিয়েছে। তাই আমরা ওনাকে নিয়ে গেলাম কিছু ডগ দেখাতে, আর ওনার জয়ীকে খুবই পছন্দ হয়ে গেল। আর এ হলো ডেন, আর এ প্রথমবার জয়ীর সাথে দেখা করবে। দেখা যাক ওরা একসাথে থাকতে পারে কিনা। পিছন শুকছে, এটা কিন্তু ভালো জিনিস। তুমি কিন্তু জয়ীর দেখাশোনা করবে, ঠিক আছে? দেখো ওরা কি সুন্দর দৌড়চ্ছে। জয়ী নিশ্চয়ই খুব খুশি হবে তার নতুন বাড়ি পেয়ে। আর যেহেতু জয়ীকে নেওয়ার পর তাকে 7টা ডগকে দেখাশোনা করতে হবে, এটা তো দারুণ। তাই আমরা তাকে কিছু এক্সট্রা সারপ্রাইজ দিলাম। আমরা আপনাকে আরো $10,000 ক্যাশ দিতে চাই, কি বলছো কি? কিন্তু আমাকে কথা দিন আপনি একে খুব ভালোভাবে দেখাশোনা করবেন। টাকা না দিলেও এটা আমি করতাম। এখন আপনি 10,000-এর জন্য এটা কি করবেন? বলছো? হ্যাঁ, সত্যি। আমি অনেক পাপ্পিদের বাঁচিয়েছি কারণ আমি তাদের ভালোবাসি। আমি চাই তারা যেন ভালো বাড়ি পায়। একদম ঠিক। আমরা জানি তুমি ওকে একটা ভালো বাড়ি আর দেবে। যদিও আজকের দিনটা খুবই ব্যস্ততার মধ্যে কেটেছিল, তবুও দ্বিতীয় দিনের শেষে আমরা 44টা ডগকে অ্যাডপ্ট করাতে পেরেছি। যদিও আমরা একটা ডগকে লক্ষ্য করেছি যে অন্য ডগদের তুলনায় অনেক কম অ্যাটেনশন পাচ্ছিল। এর নাম হচ্ছে বাফেট, আর এর মাত্র 3টে লেগ আছে, কারণ দুর্ভাগ্যবশত একটা গাড়ি তাকে ধাক্কা মারে। তার মানে হলো 100টা ডগের মধ্যে এরই সব থেকে অ্যাডপ্ট হওয়ার সম্ভাবনা কম আছে। আচ্ছা, আমার ফেভারিট ডগ এখানে আছে, এর নাম হলো বাফেট।
এর তো দেখছি 3টে পা। কিন্তু সৌভাগ্যবশত পরের দিন বাফেটের জন্য আমাদের কিছু নতুন স্ট্র্যাটেজি ছিল, কারণ তৃতীয় দিনে আমাদের 50টারও বেশি ডগকে অ্যাডপ্ট করাতে হতো। তাই আমাদের প্রথম স্ট্র্যাটেজি ছিল সবাইকে পার্কের মধ্যে ঢুকিয়ে সমস্ত ডগগুলোকে ছেড়ে দেওয়া, যাতে তারা পছন্দের ফ্যামিলি বেছে নিতে পারে। আরে তুমি তো দেখছি ক্যামেরাম্যান। কি সুন্দর। তোমরা কি নাম হ্যাঁ। ডিসাইড করেছো? হ্যাঁ, হার্ষি হার্ষি ডগের নাম ভালো কিন্তু চকলেট জঘন্য। এই ভেতরে ঢুকলে চিন্তা করো না, বন্ধ করবো না। ঠিক আছে, যতক্ষণ না একে অ্যাডাপ্ট করছো আর বেরোতে পারবে না। তাহলে তোমার কি একে পছন্দ? হ্যাঁ, আমার একে পছন্দ। আচ্ছা, হাত তোলো। মজা করছিলাম। দুজনকে মানিয়ে আর যেহেতু আমাদের কাজ খুব ভালোভাবে চলছিল, তাই আমি ভাবলাম এবার একটু মজা করা যাক। বয়েজ, বলো আমি কি করব? শুয়ে পড়ো আর ঘুমানোর অভিনয় করো যতক্ষণ না ও কারা এসেছে। হাই। ঘুমিয়ে থাকো, উঠবে না। ও কি ঘুমোচ্ছে? হ্যাঁ, ও ঘুমোচ্ছে। ও এসে ফেলেছে। এবার ওঠো আর বলো ঘুমানোর সময় শেষ। আমার ঘুমানোর সময় শেষ। এবার আবার ঘুমিয়ে পড়ো। ভাই ওরা ভাবছে তুমি পাগল। ওনার মুখটা দেখো। সব মজার শেষে ভালো খবর হলো বাফেটকে দেখতে আরো অনেক বেশি লোক চলে এলো। এর মনে হচ্ছে তোমাদেরকে ভালো লেগেছে। বাফেট মনে হচ্ছে এবারে নিজের বাড়ি খুঁজে পাবে। কিন্তু দুর্ভাগ্যবশত কাকে নেবে, টেনার না বাফেটকে? আমাদের টেনারকে তোমরা চাই। বাফেটকে কি ফিরিয়ে দিতে চাও? হ্যাঁ, তাহলে চলো আরো কিছু দেখবে ওইদিকে। ঠিক আছে। তারপরে আমরা এদেরকেও বাফেটকে দেখালাম। এ খুবই মিষ্টি, এ খুব ভালোভাবে এদের সাথে মিশে গেল। কিন্তু আরো একবার, তাহলে তোমাদের বাফেটকে চাই না? একে নিতে পারবো না। ঠিক আছে, চলে এসো। আর সত্যি কথা বলতে এই সমস্ত কিছু আমাদের মন ভেঙে দিচ্ছিল। আর এই জন্য আমরা $50,000 খরচা করলাম একটা কাস্টমাইজড বাফেট মার্কেটিং ক্যাম্পেইনের জন্য। আমরা থামবো না যতক্ষণ না বাফেট একটা ভালো বাড়ি পাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় সমস্ত পাপিজি অ্যাডপ্ট হয়ে গেছে, কারণ লোকেরা খুব বেশি বয়স্ক ডগকে অ্যাডপ্ট করছে না। আর সেই জন্যই এরা শুধু বাকি আছে। যত সময় এগোচ্ছে তত কঠিন হয়ে যাচ্ছে। এদের মধ্যে কিছু ডগকে কিল শেল্টার থেকে নিয়ে আসা হয়েছে। যেহেতু তারা কোনো অ্যানিমালকে রিফিউজ করে না, তাই ওভার ক্যাপাসিটির জন্য স্পেস তৈরি করতে তারা কিছু ডগকে মারতে বাধ্য হয়। কিন্তু সৌভাগ্যবশত আমরা সেটা হতে দিইনি। আর এরপর এলো 4 নম্বর দিন। আর এবারে আমরা ডেভ বাতিস থেকে নিয়ে এসেছি, যাকে আপনারা দেখতে পাবেন গার্ডিয়ান অফ গ্যালাক্সিতে। থ্যাংক ইউ। একে তোমার পছন্দ হয়েছে নাকি? এ খুব ভালো। ও তো ওর জাদু দেখাচ্ছে। এভাবে আমার দিকে তাকিও না। ও বলছে কাম অন, আমাকে অ্যাডপ্ট কেন করছো না? তুমি একজন অ্যাডাপ্টার। হ্যাঁ, আমার কাছে রেস্কিউ করা 4টে ডগ আছে। হয়তো 5 নম্বর তাড়াতাড়ি হবে। হ্যাঁ। আমাদের দুজনের বডি দেখো একবার। এমনি বললাম। সবাই ডিল করার পরে এবার অফিসিয়ালি পালা এলো ডেভের ডিল করার। এবার ডেভ অ্যাডপশনের কাজ করবে। দেখা যাক ও কত ভালো অ্যাক্টর। দেব ওরা যখন ভেতরে আসবে কুকুরের মতো বার্ক করে ওদের সাথে কথা বলবে। এটা তো আমি রোজই করে থাকি। ও ও ও ও এই বাচ্চা। ও ও হ্যালো, কেমন আছো? ঠিক আছে, এবার তুমি থামো থামো। আমি ওকে আর চাপ দিতে চাইছি এটা না। করার জন্য সরি, কারণ আমাকে রোজ ডগের সঙ্গে কথা বলতে আর হয়। তোমাদের জন্য একটা প্রাইজ আছে। আর তোমাদের জন্য একটা দারুণ প্রাইস আছে। ফ্রি পেট ফুড সারা জীবন জিন্সের তরফ থেকে। তার সঙ্গে আছে পেট ইন্স্যুরেন্স সারা জীবনের জন্য তোমাদের পাপির ও জন্য। ওয়াও, এটা তো দারুণ। কিন্তু দাঁড়াও, আরো একটা সারপ্রাইজ আছে। আরও একটা সারপ্রাইজ আছে। বিচ পেন্টিংটার কাছে যাও, ওটাকে ঘুরিয়ে ওর পেছন দিকটা সামনে দেখাও। এই ফটোটা দেবে নাকি? গার্ডিয়ান্স অফ গ্যালাক্সি আমার পছন্দ নয়। তোমাদের ধন্যবাদ। আর ডেভ জয়েন করার পরে আমাদের আগের থেকে অনেক বেশি ডগ তাড়াতাড়ি অ্যাডপ্ট হচ্ছিল।
কেমন আছেন আপনারা? ও এ তো খুব কিউট। আপনারা কি দুটোই নেবেন? হ্যাঁ, এদেরকে আলাদা করলে চলবে না। পেপার ওয়ার্ক করা যাক তাহলে। হ্যাঁ চলো, ইয়ে। আর খুব তাড়াতাড়ি আমরা ফাইনাল 10-এ পৌঁছে গেলাম আর এদেরকে অ্যাডপ্ট করানো আরো বেশি কঠিন হয়ে পড়লো। হাই বাবু, এই তো। দেব, তুমি আবার এর কাছে এলে, কি হয়েছে তোমার? আমার পেনি নামে একটা ডগ ছিল, এ ওর কথা মনে করাচ্ছে। মনে হচ্ছে যেন আমরা কানেক্টেড। একে বাড়ি ছাড়া দেখতে আমার ভালো লাগছে না। যদি কেউ একে না নিয়ে যায় আমি নিয়ে যাব। একে কেউ অ্যাডপ্ট না করলে তুমি নেবে? হ্যাঁ, আমি একে কেউ অ্যাডপ্ট না করলে তুমি নেবে? হ্যাঁ, আমি ওকে অ্যাডাপ্ট করব। ঠিক আছে, একে আমি তোমায় দিয়ে দিলাম। এখনো একটা বাড়ি পাচ্ছে। আর শুধু ডোর